হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে যাচ্ছি মাহেশের রথ দেখতে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখায় যে কি কি হচ্ছে মাহেশের রথে, আর তোমরা দেখতে পাবে। কন্টিনিউ থাকো আমার সাথে। বলে চলো, আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথ আর পুরীর পরে এটা দ্বিতীয় বৃহত্তম রথ। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখাই, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কন্টিনিউ। মাহেশের রথযাত্রা নিয়ে অনেকগুলো ভিডিও আমার এই ফেসবুক পেজে আমি অলরেডি পোস্ট করেছি। রথের পরপরই অনেক ভিডিও এসছে আর তোমরা সেগুলোকে দেখেওছো। এরপর আমি পুরোপুরি তোমাদের যে অভিজ্ঞতা ঘটেছে যেতে যেতে, মানে আমার সাথে যা যা হয়েছে, আমি সবটা তোমাদের এখানে বলবো এবং তোমাদের দেখাবো ভিডিও করে। আশা করি তোমরা সেগুলোকে দেখবে। তবে একটা কথা বলি, কোথাও ভিডিওটাকে স্কিপ করো না। জানো, এই মাহেশের রথ দেখতে গিয়ে আমার একটা বিখ্যাত অভিজ্ঞতা হয়েছে। মানে একটা বলতে পারো যে এই প্রথম, এই ফার্স্ট টাইম এই রথে যে এরকম হয় আমার এরকম জানা ছিল না। তো যাই হোক, চলো আমি ভিডিওর কথাবার্তাগুলো তোমাদের জানাই। দেখো, বাড়ি থেকে বেরিয়েই আমি অটো ধরে নিলাম এবং অটোয় করে চলে এলাম মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে সোজা চলে গেলাম হাওড়াতে। এরপর হাওড়া থেকে ট্রেন ধরে আমি সোজা পৌঁছে গেলাম মাহেশের ওখানে, মানে শ্রীরামপুর স্টেশনে নেমে শ্রীরামপুর থেকে আবার টোটোয় করে চলে গেলাম মাহেশে। এই পর্যন্ত কোনো কিছু মনেই হয়নি, ফাঁকায় ফাঁকায় গেছি। আমার অভিজ্ঞতাও ছিল না যে এত ভীষণ ভিড় হয়। দেখতে পাচ্ছ যে এখন শ্রীরামপুরে যে স্টেশনে নেমেছি, এখানে কতটা স্টেশনের মধ্যে কতটা ভিড় রয়েছে। তাও আমি বুঝতে পারছিলাম যে হয়তো খুব একটা বেশি ভিড় হবে না। কিন্তু এটুকু ভাবা উচিত ছিল যে মাহেশ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হচ্ছে এই মাহেশ। অর্থাৎ পুরীর পরে দ্বিতীয় স্থান হচ্ছে মাহেশের। অতএব এখানে তো ভিড় হবেই। তবে একটা জিনিস জানো তো, প্রথম যখন মাহেশে নেমেছি, রাস্তা দিয়ে যখন হাঁটছি, তখন ফার্স্ট চোখে পড়লো এই রথটা। এটা ২৬ বছরের পুরানো একটি রথ। এই রথের দড়িটা আমি প্রথম টানলাম ওখানে গিয়ে। ২৬ বছরের ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে এই রথটা। এরপরে বাচ্চাদের অনেক ছোট ছোট রথ আছে, বহু মানুষের সমাগম ঘটেছে। রাস্তায় যেতে যেতে মাঝে মাঝেই দেখতে পাবে যে এক একটা ছোট ছোট বড় বড় মাঝারি সাইজের বিভিন্ন সাইজের রথ যাচ্ছে, আর বিভিন্ন মানুষ সেই রথের দড়ি টানছে, আনন্দের সাথে একসঙ্গে রথের দড়ি টানছে। তখনও কিন্তু সেই মানুষগুলো জানতো না যে মাহেশের ওই বিশাল আকারের যে রথটা রয়েছে, চারতলার যে রথ, যেটা প্রধান রথ, যেখানে জগন্নাথ দেব আছেন বসে, যেই জগন্নাথ দেবকে আমাদের মহাপ্রভু দেখে নবনীলাচল বলেছিল, সেই সেই মাহেশে আমি এখন আছি। আর সেই মাহেশের সেই জগন্নাথ দেবের রথের দড়ি আমরা চাই